নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি দেখাবো তোমাদের হচ্ছে গাজরের হালুয়া বানানো। গাজরের হালুয়া বানানোর জন্য এই যে গাজর নিয়েছি আমি 5খানা। এখানের মধ্যে দেখো এই মাথাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে খোসাগুলোকে ছুলে নেব। এইভাবে দেখো আমার সব ছোলা হয়ে গেছে। এই যে জলের মধ্যে দিয়েছি, এখান থেকে ভালো করে ধুয়ে তুলে নেব, দিয়ে একটা মেশিনে গ্রেট করে নেব। দেখো গ্রেট করা মেশিন আমার গ্রেট করা হয়ে গেছে। এই যে গাজরের এই ভেতরে মাঝখানে একটু শক্ত মতন থাকে, এই শক্তটা আমি বাদ দিয়ে দেবো। আর এই মাথার কাছে এরকম ধার থেকে নিয়ে নেব, উপর থেকে মাঝখানেটা বাদ দিয়ে দেবো, কেন মাঝখানেটা শক্ত একদম। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখো এইভাবে মাথাটা বাদ দিয়ে দিচ্ছি ভেতরে। এবার চলে যাবো আমি গ্যাসের কাছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গ্রেট করা যে গাজরটা আছে সেই গাজরটা আমি ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গাজরটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব একটা বাড়ালে হবে না। গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে জিনিসটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি 500 প্যাকেট দুধ গরম করে নিয়েছি, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে একদম দুধটাকে নেড়ে ফেলবো। গাজরটা আমার হয়ে এসছে, কিছুটা দুধ মরে গেছে। এরপর আমি 1 কাপ মতন এর মধ্যে চিনি দিয়ে দেবো। যতটা মিষ্টি খেতে তোমরা পছন্দ করো সেরকম ভাবে চিনিটা দেবে। আর এখানে আমি কিছু কাজু বাদাম টুকরো করে নিয়েছি ছোট ছোট করে, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিনিটা দিয়েছি, অনেকটা জল বেরোবে, জলটাকে সম্পূর্ণ মেরে দিতে হবে। হালুয়াটা আমার হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে তুলে নেব। দেখো একদম দুধের ঝোলটা নেই, একদম মাখা মাখা হয়েছে। এরকম মাখা মাখায় রাখতে হবে। এবার আমি তুলে নেব এটা। রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুবই কম খরচায় হয়। ছোট বড় প্রত্যেকেই পছন্দ করে খেতে। বাচ্চারা তো খুবই ভালোবাসে, স্কুলে টিফিন দিতেও সুবিধা হয়। বাচ্চাদের স্কুলে উল্টোপাল্টা টিফিন দিলে খেতেই চায় না ওরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।